নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অঞ্জনা শাস্ত্রী। আজকের একটা বিশেষ ঘটনাকে নিয়ে আজকের আমার এই ভিডিও করা। আগামী 2026-এর 29শে জুন রাতের আকাশে দেখা যাবে স্ট্রবেরি পূর্ণিমা। তো স্ট্রবেরি পূর্ণিমা কি? স্ট্রবেরি পূর্ণিমা প্রতি 18 বছর অন্তর অন্তর এই পূর্ণিমা দেখা যায়। শেষ 2006 সালের জুন মাসে এই স্ট্রবেরি পূর্ণিমা হয়েছিল। এবছরও স্ট্রবেরি পূর্ণিমা 2026 সালের 29শে জুন সোমবার রাতের আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন। এই স্ট্রবেরি মুন সময় আমরা কি করব? এই স্ট্রবেরি মুনে আমাদের কি প্রয়োজন? স্ট্রবেরি মুনকে আমরা এত গুরুত্ব কেন দেব? আর স্ট্রবেরি মুন কথাটা কোথা থেকে এলো? আজকে এই সম্পর্কেই বিশদ আলোচনা করব। বর্ষার দীর্ঘমেয়াদী গরমের পর বর্ষার আগমন। সকালবেলায় যদিবা একটু রোদের আকাশ দেখা যায়, সন্ধেবেলায় ভারী বর্ষণ। এই বর্ষাকাল, তার উপরে বর্ষার আবহাওয়ায় রাতের আকাশে শুরু হবে আগামী সোমবার 29শে জুন স্ট্রবেরি মুন। স্ট্রবেরি মুনটা ঘটনাটা প্রতি বছর প্রতি পূর্ণিমায় 12 মাসের 12টি পূর্ণিমা হয়। তো প্রত্যেকটা পূর্ণিমায় চাঁদকে একটা ঝলসানো থালার মতো উজ্জ্বল মনে হয়। কিন্তু এই স্ট্রবেরি মুনটা কিভাবে স্ট্রবেরি নামকরণ, কেন এটা স্ট্রবেরি, এটা কিভাবে হচ্ছে? চাঁদ যখন উপবৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে দূরত্বে চলে যায়, তখনই এই চাঁদটাকে অনেকখানি ছোট আকারে দেখা যায়। এই জন্য স্ট্রবেরি মুনটাকে মাইক্রো মুন বলেও আমরা জানি। কারণ অন্যান্য সময়ের পূর্ণিমার মতো এই চাঁদকে বড় দেখায় না, অন্যান্য পূর্ণিমার থেকে 7% ছোট। তাই এই পূর্ণিমা মাইক্রো মুন। এবার বলবো যে এই স্ট্রবেরি মুনটার নামকরণ কেন দেওয়া হলো। উত্তর আমেরিকা। নমস্কার, আগামী 29শে জুন 2026 সোমবার রাতের আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন। আপনারা যে কোনো একটা উইশ রাতের আকাশে পূর্ণিমার চাঁদের দিকে, স্ট্রবেরি মুনের দিকে তাকিয়ে আপনারা উইশ করুন এবং তার আমার নাম স্মরণ করুন। নমস্কার, 29শে জুন সোমবার রাতের আকাশে স্ট্রবেরি মুন দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের একটা উইশ বলবেন। সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা কমেন্টে লিখবেন। তোমাদের কি দীর্ঘদিনের কোনো মনস্কামনা পূরণ হয়নি? তাহলে তোমরা 2026-এ 29শে জুন সোমবার রাতের আকাশে স্ট্রবেরি মুনের কাছে কিছু চেয়ে নেবেন তার আমার নাম করে।